বরবাদ সিনেমা দেখে আমি হলের মধ্যে এভাবে বসে কান্না করছিলাম। জীবনে প্রথমবার কোন সিনেমা দেখে আমি নায়ক নয় ভিলেনের জন্য এভাবে কান্না করছিলাম। সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি বরবাদ সিনেমাটি দেখে ফেলেছি। যদিও এবার সিনেমা দেখতে আমার অনেক বেশি দেরি হয়ে গেল। এর আগে দুইবার আমি ট্রাই করেছিলাম কিন্তু টিকিট পাইনি। এরপরে ঘুরতে গেলাম, ব্যস্ত হয়ে গেলাম, সবকিছু মিলে আর দেখা হয়নি। কিন্তু মাথায় ছিল এনিহাও আমি হলে গিয়ে বরবাদ সিনেমা দেখবো। শাকিব খানের মুভি আসবে আর আমি দেখবো না, সেটা হতেই পারে না। এই জায়গাটা দেখে মনে হচ্ছে না আমি বাহিরের কান্ট্রি কোন একটা শপিং মলে আছি। উত্তরা সেন্টার পয়েন্ট যে এত সুন্দর এটা আমি আগে জানতাম না। ভাই রে ভাই, এটা শপিং মল নাকি অন্য কিছু? এয়ারপোর্টের পাশে নতুন যে সেন্টার পয়েন্টটা হয়েছে সেখানকার স্টার সিনেপ্লেক্সে এবার আমি বরবাদ সিনেমা দেখেছি। অনেক কষ্টের পরে টিকিট আমরা অনলাইনে কিনেছিলাম। পার পার্সন টিকিটের প্রাইস পড়েছিল 550 টাকা। আর আমরা দেখেছিলাম রাত 8:10 শোটা। অন্য টাইমের আমরা টিকিট পাইনি। একবার চিন্তা করেন, ঈদের প্রায় 1 মাস হতে গেল, এখন পর্যন্ত বরবাদ সিনেমার জন্য হলে এই পরিমাণ ভিড়, মানে টিকিট পাওয়া যাচ্ছে না। যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম তাই হলে ঢোকার আগে প্রথম কাজ হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট প্রিন্ট আউট করে নেওয়া, দেন একের পর এক পোস্টারের সামনে যেয়ে ভিডিও এবং ছবি ওঠা। গাইস, অ্যাজ ইউজুয়াল শাকিব খানের পোস্টারের সামনে দাঁড়ালে আমার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। ছোটবেলাকার প্রিয় নায়ক বলে কথা, বলতে গেলে উনি আমার টিনেজ ক্রাশ ছিল। যেহেতু সময় একদমই কম ছিল তাই আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে হলের ভেতরে ঢুকে পড়ি। হলের ভেতরে ঢোকার আগে কোনোভাবে চুইংগাম নিয়ে যাওয়া যাবে না। কেয়ার করা আপুকে পরে চুইংগামটা গিফট করে দিয়েছি। হলের ভেতরে ঢোকার পরে আপনি বুঝতে পারবেন যে এই সিনেপ্লেক্সটা কত সুন্দর করেছে। উত্তরাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের দূরে গিয়ে আর শপিং বা সিনেমা দেখার কোনো দরকার নেই, জাস্ট কষ্ট করে উত্তরা সেন্টার পয়েন্টে আসলেই হবে। প্রথমের দিকে আমরা যখন হলের ভেতরে ঢুকলাম তখন হল একটু ফাঁকাই ছিল, কিন্তু মুভি শুরু হওয়ার পর প্রত্যেকটা সিট একদম বুক হয়ে যায়। আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি পাশে কয়েকটা আন্টি বসেছিল, বাসা থেকে পান বেঁধে নিয়ে আসছে এন্ড মুভি শুরু হওয়ার আগে সবাই মিলে পান খেয়ে নিচ্ছে। যাই হোক, একটু পরে সিনেমা শুরু হয়ে যায়। বরবাদ সিনেমা কেমন দেখেছি, আমার কাছে কেমন লেগেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিওর পরে। আপনারা যারা ব্যস্ততার কারণে কোন রকম ব্যায়াম বা জিম করতে পারেন না কিন্তু খুব পারফেক্ট একটা ফিটনেস মেইনটেইন করতে চান এবং নিজেকে অনেক বেশি ফিট, সতেজ, এনার্জেটিক রাখতে চান, তারা আমার মতো রেগুলার পান করবেন ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি। এইটা দেখতে পাচ্ছেন, আজকে থেকে নতুন আরেকটা প্যাকেট শুরু করলাম। এটা আমার 7 নাম্বার কৌটা চলছে। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি উপকৃত। এর জন্য ইউনিক কালেকশনকে অনেক অনেক থ্যাঙ্কস। এটা 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। স্পেশালি স্মেলটা, মানে গন্ধটা আমার এত বেশি পছন্দ এই চায়ে। আমি খুব জিরা লাভার গাইস, আর এই চা থেকে জিরার গন্ধই আসে। এই চাটা আপনারা ছেলে মেয়ে উভয়ই পান করতে পারবেন। ডায়াবেটিস, থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নেই, রেগুলার পান করলে ওজন কমবে। শুধুমাত্র যেসব আপুরা প্রেগনেন্ট তারা বাদে সবাই খেতে পারবে, তবে প্রেগনেন্ট আপুরা আবার বাচ্চা হওয়ার 1 মাস পর থেকে রেগুলার পান করতে পারবে। ইউনিক কালেকশনের পেজ নাম আমার ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া আছে, আপনারা সেখানে নক করে নিয়ে নিতে পারবেন। আমার দেখা শাকিব খানের এখন পর্যন্ত বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ। বরবাদের আগে কোন সিনেমাতে শাকিব খানকে এত বেশি সুন্দর এবং এত বেশি পারফেক্ট লাগেনি। এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই মুভি দেখেছেন। এছাড়াও মুভির বিভিন্ন কার্ড দেখেও আপনারা বুঝতে পারেন। বরবাদ সিনেমার পরিচালক হচ্ছে মেহেদী হাসান হৃদয়, আর এই সিনেমাতে অভিনয় করেছেন আমাদের অনেক পরিচিত আমাদের মেগাস্টার কিং খান শাকিব খান, ইথিকা পাল, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ এবং কলকাতার যিশু সেন গুপ্তা এবং আরো অনেকে। এই সিনেমায় প্রত্যেকটা ক্যারেক্টার যে যার জায়গায় একদম পারফেক্ট ছিল। যদিও আমি মুভির খুব একটা কিছু বুঝি না, আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মুভির স্টোরিটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, বেশ কয়েকটা জায়গায় অসম্ভব ভালো লাগার ছিল। যদিও আমি সবকিছু শেয়ার করতে পারবো না, তাহলে একদম স্পয়লার হয়ে যাবে। মুভিতে খুব সুন্দর একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে বাবাদের কাছে সন্তানরা কখনোই ভারী হয় না। সন্তান যেমনই হোক না কেন, পুরো পৃথিবী তাকে ঘৃণা করলেও বাবা মা কখনোই সন্তানকে ঘৃণা করতে পারে না। আর একটা কথা আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। আমরা অনেকেই আছি, ভুল করি, দোষ করি, অন্যায় করি, ভুলে যাই, মনে রাখি না, কিন্তু এটার প্রায়শ্চিত্ত একদিন না একদিন আমাদের সবারই করতে হয় সেটা নিজেকে দিয়ে, না হলে পরিবারের কাউকে দিয়ে। বরবাদ সিনেমায় আপনারা নতুন একটা শাকিব খানকে দেখতে পাবেন। তার অ্যাক্টিং লেভেলটা যে কি লেভেলের মারাত্মক ছিল, এন্ড তার এক্সপ্রেশন গুলো, ও মাই গড, এটা এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই। শুরুতে একটা কথা বলছি না যে আমি ভিলেনের জন্য কান্না করছিলাম। বরবাদ সিনেমায় শাকিব খানের যে ক্যারেক্টারটা ছিল সেটা কাইন্ড অফ ভিলেন ক্যারেক্টারই ছিল, আর আমি মুভি দেখতে দেখতেই ভিলেনের প্রেমেই পড়ে যাই। এন্ড বারবার মনে মনে বলছিলাম যে আমার জীবনে যদি এরকম একটা আরিয়ান থাকতো, আমাকে গাড়ি বাড়ি দিবে সেই জন্য না, এটা করার অ্যাবিলিটি আমার নিজেরই আছে ভাই। জাস্ট ভালোবাসার কথাটা বলছি। বাস্তব জীবনে কি আসলেই কোনো মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে? যাই হোক, সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই হলে গিয়ে মুভি দেখতে হবে। বরবাদ সিনেমা দেখার সময় আপনি 1 সেকেন্ডের জন্য বোরিং ফিল করবেন না। নায়িকা ইথিকা বলো যে অভিনয়ে কোনো অংশ কম না, সেটা দেখার জন্য আপনারা বরবাদ সিনেমা দেখবেন। অ্যাকশন, রোম্যান্স, স্যাড, মারামারি, ফাটাফাটি সবকিছুতে ভরপুর এই সিনেমা। আর আরেকটা কথা, যারা শাকিব খানকে পছন্দ করেন না তাদের এই সিনেমা দেখা দরকার নেই, কারণ ভাই এই সিনেমা দেখলে আপনারা শাকিব খানের ফ্যান হয়ে যাবেন। শুধু ফ্যান না, ডাই হার্ট ফ্যান হয়ে যাবেন। কারণ এই শাকিব খানকে দেখে আপনাদের একবারও মনে হবে না এটা বাংলা সিনেমার শাকিব খান। আপনার মনে হবে আপনি সাউথ ইন্ডিয়ান কোন একটা মুভির হিরোকে দেখছেন। নায়িকা ইথিকা পালের ক্যারেক্টারটা খুবই টাচি একটা ক্যারেক্টার ছিল। আমরা সবাই একটা কথা জানি যে ডিভোর্সের পরে একটা ছেলে এবং একটা মেয়ে তার এক্স হাজবেন্ডের কাছে ব্যাক করতে পারে না। এটা সম্ভবত আমাদের ধর্মীয় ভাবেই নিষেধ আছে। কতটুকু সত্য এটা সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই। শুধু বলবো, এত বড় একটা সত্য বাধাকে সামনে রেখে এক্স এর প্রতি আবার দুর্বল হয়ে যাওয়া, তার প্রেমে নতুন করে পড়া, এটা যে কত বড় একটা কষ্টের ব্যাপার তারাই বলতে পারবে যারা ডিভোর্স
ডিভোর্সের পরে প্রাক্তনকে ভালোবাসে। যদিও আমার এই কথার সাথে মুভির স্টোরির কোনো মিল নেই, তবে তাদের লাভ স্টোরিটা এতটাই ডিফিকাল্ট ছিল। বাকিটা ক্লিয়ার হয়ে যাবেন মুভি দেখার পরে। সবাইকে রিকোয়েস্ট করছি সবাই হলে গিয়ে বরবাদ সিনেমা দেখে। আজ 2 দিন হয়ে গেল বরবাদ সিনেমা দেখে আসছি, কিন্তু এখনো মুভির রেশ কাটে নাই। কয়েকটা ডায়লগ এত সুন্দর ছিল, বারবার মনে পড়ছে, মাথায় আসছে। জিল্লু মালদে, তোকে ভালোবাসতে লাগছে 1 সেকেন্ড, কিন্তু ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড। যেটা টাকা এবং ক্ষমতায় পাওয়া যায় না, সেটা খুব এক্সপেন্সিভ। এরকম খুব সুন্দর সুন্দর কিছু ডায়লগ আছে, পুরো সিনেমা দেখার সময় 1 সেকেন্ড চোখ ফেরাতে পারবেন না। লাস্টে আসি বাবার কথায়। বাবারা যে সন্তানকে কতটা ভালোবাসে সেটাই মুভি দেখে বুঝতে পারছিলাম। বাবা এই শব্দটা আমার কাছে খুব দুর্বল পয়েন্ট। অনেক বছর হয়ে গেল বাবাকে হারিয়েছি, তাই বাবা সন্তানের ভালোবাসা দেখলে আমার চোখ দিয়ে অঝরে পানি আসে। যদি আমার বাবাটা বেঁচে থাকতো তাহলে হয়তো বা পৃথিবীটা আরো সুন্দর হতো। যাই হোক গাইস, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আর আপনারা কে কে বরবাদ সিনেমা দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা এন্ড টেক কেয়ার।